Hello everyone, Assalamu alaikum. Welcome to our new another vlog and welcome to my YouTube channel ERM Vlogs. It's me, Yamin the জাতির ছোট ভাই। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কোথায় যাব। হ্যাঁ গাইস, আজকে চর এবং যমুনা নদী ট্যুর দেব। অনেকদিন ধরে ছোট ভাই ব্রাদাররা বায়না ধরছিল যে তারা যমুনা নদীতে যাবে। তো সেই জন্য তাদেরকে নিয়ে আজকে বের হলাম যমুনা নদীতে। গাইস, মাটির উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হলো কাশফুলের মোথা। কাশফুল ঝরে যাওয়ার পরে সবাই কাশফুল গাছে আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে দেখতে এইরকম হচ্ছে। আপনারা অনেকেই এই নদী থেকে ভাবছেন যে এটাই আমাদের গন্তব্যস্থল। আপনাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আমরা যেখানে যাব সেটি হচ্ছে অনেক বড় নদী। এটিও যমুনা নদীর একটি শাখা, কিন্তু এর থেকে বড় নদীতে আমরা যাব। গাইস, আমরা যখন সময় পাই তখন এই নদীতে এসে ঘুরে যাই। আর হ্যাঁ গাইস, এই নদীটির নাম দিয়েছি আমরা মিনি কক্সবাজার। এইখানে এসে আমার একটা গান মনে পড়লো, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ব্যাস এইটুকুই, এরপরে লাইন আর আমি পারি না। এই নদীতে কিন্তু এখনো হালকা হালকা পানি আছে। এই পানি এখন আমরা হেঁটে হেঁটে পার হবো এবং আপনাদেরকে দেখাবো যে কতটুকু পানি রয়েছে এই নদীতে। গাইস, এই নদীর পানি দেখতে কিন্তু অনেক সুন্দর, জাস্ট অমাইক। তো আর বেশি কথা না বলে আমরা নদীটি পার হই, আপনারা দেখেন। নদীর পানি অনেক ঠান্ডা ছিল। সো গাইস, অবশেষে আমরা নদীটি পার হয়ে গেলাম। এখানে অনেক বাচ্চা ছিল, তারা নদীটি পার হওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু তাদের কাছে সাইকেল ছিল, তাই তারা পার হতে পারেনি। এখন আমরা নদী থেকে উপরে উঠব। এটা ছিল আমাদের চলার পথের প্রথম নদী। এরকম আরো কয়টি নদী পার হতে হয় দেখতে হলে আমাদের পাশে থাকুন। গাইস, ওরা সবাই উঠে পড়েছে, এখন আমি উঠবো, দেখেন। গাইস, ওদের মতো আমিও উঠে পড়লাম অবশেষে। এখন উপর থেকে নিচের ভিউগুলো দেখুন। গাইস, এই মোলাকে দেখে আমার আবার একটি গান মনে পড়লো, হাম হ্যায় তুম হ্যায় মুলা খ্যাত করেঙ্গে। গাইস, আমার ছোট ভাই বলতে বলতে একটি মূলা তুলে ফেলল। গাইস, এই মূলা খেতে শেষ নয়, এখানে রয়েছে বেগুন, মরিচ এবং সামনে রয়েছে আলু গাছ। সো বন্ধুরা, সামনের দিকে আগানো যাক। বন্ধুরা, আমরা প্রায় হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি, কিন্তু আর কত দূর যেতে হবে সেটা কিন্তু আমাদের জানা নেই। বন্ধুরা, এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। গাইস, আমাদের সামনে পড়লো আরেকটি নদী, এটি হলো সেকেন্ড নদী। এটিও আমাদের পার হতে হবে, কিন্তু আগের নদীর মতো আমাদেরকে পানি পারাতে হবে না। নদীর এক সাইডে শুকনা ছিল, যার কারণে আমরা অনায়াসেই চলে যেতে পেরেছি। গাইস, আবারও সেই বেগুন ক্ষেত। গাইস, সেতু আগের বারের মতো সেম কাজ করেছে। সে ওইখানে যেমন মূলা তুলেছিল, ঠিক তেমনি এইখানে বেগুন তুলেছে। কথায় কথায় আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু আরো কত দূর যেতে হবে তা আমরা জানি না। গাইস, এখানে দেখুন একটা ছোট্ট সমুদ্র। এই ছোট সমুদ্র পাড়ি দিয়ে আমরা চলবো সামনের দিকে। সো কথা না বাড়িয়ে আমরা যাই সামনের দিকে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা ছোট্ট বালির রাজ্যে। এখন আমরা উপরের দিকে উঠব। দৌড়াতে দৌড়াতে আমার ছোট ভাই সে পড়ে গেল, কিন্তু সে পড়ে গিয়েও হাল ছাড়েনি। অবশেষে সে উঠে পড়েছে। উঠে দেখি এই প্লেসটা অনেক সুন্দর, এখানে সম্ভবত গার্মেন্টস হবে। এই জায়গাটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে আমার ভিডিওতে এই জায়গাটার কিছু শুট নেই। গাইস, হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেক দূর চলে এসেছি। এখানে চারপাশে অনেক বাড়িঘর রয়েছে। হাঁটতে হাঁটতে আমাদের পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু কিচ্ছু করার নেই, আর মাত্র কিছুক্ষণ, তাই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। গাইস, হাঁটতে হাঁটতে আমরা একটি বাঁধের কাছে চলে আসলাম।
সেখানে দেখি একটি বাইক চলাচল করছে, সম্ভবত সে এখানে ঘুরতে আসছে। আর মাত্র কিছুক্ষণ, তাই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি। দীর্ঘ 1 ঘন্টা 25 মিনিট হাঁটার পরে আমরা এখানে পৌঁছাতে পেরেছি। এখানকার জায়গা অনেক সুন্দর। গাইস দেখুন, এর পানি কত স্বচ্ছ এবং পরিষ্কার। এই পানি সম্পূর্ণ নীল বর্ণের, মনে হয় সাগরের পানি। গাইস, এই যমুনা নদী সাগরের থেকে কোনো অংশে কম নয়। গাইস, এই জায়গাটা একবার ভালো করে দেখুন, কত সুন্দর, জাস্ট অমায়িক। এখন আমার ছোট 2 ভাই নিচে নামবে। তারা কিন্তু অনেক এনজয় করছে, তারা এখানে আসতে পেরে অনেক খুশি। তারা নেমেছে খুব সহজে, কিন্তু উঠতে পারছে না, কারণ বালির ভিতরে হাঁটা খুবই কষ্টকর। সো গাইস, এখন আপনারা তাদের আনন্দকর কিছু মুহূর্ত দেখুন। গাইস, একটা হাস্যকর ব্যাপার হলো, আমরা যে এখানে এসেছি, আমরা কেউই জানি না যে এই গ্রামের নাম কি। আসার পথে আমরা একটি লোককে জিজ্ঞাসা করলাম যে এই গ্রামের নাম কি। তিনি বললেন যে এই গ্রামের নাম বড় বেড়া খারুয়া। সো গাইস, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।